আর মাত্র ২টি দিনের অপেক্ষা, তারপরেই লোকসভা ভোট শুরু হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর ডিস্ট্রিক্টে প্রথম দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। টোটাল 60টি দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। এই 60টি দফার মাধ্যমে পশ্চিমবঙ্গের ফুল ভোট কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা অনেক সমীক্ষা দেখেছেন যেখানে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে এবং টিএমসিকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছে। পিকে যে সমীক্ষা রয়েছে, এই পিকের সমীক্ষা নিয়ে কিন্তু অনেকটা সমালোচনা চলছে। পিকের যে সমীক্ষা চলছে, বিজেপিকে 30টি আসনে কিন্তু এখানে বিজয়ী দেখানো হয়েছে পিকের সমীক্ষা থেকে। তো অনেকটাই কিন্তু পরিবর্তন হতে চলেছে, টিএমসির রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো হবে। কারণ আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে কিন্তু নারীর যে একটা ভোট রয়েছে এই পশ্চিমবঙ্গে, সেই ভোটটি কিন্তু মমতা ব্যানার্জি সরকার ওরফে টিএমসি সরকার কিন্তু পেতে চলেছে। শুধুমাত্র এটাই নয়, সবুজ সাথী সাইকেল, এখান থেকে কিন্তু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা মোবাইল পেয়েছে, হাই সেকেন্ডারি পাস করে, মাধ্যমিক পাস করে, তাদেরও যে একটি পজিটিভ ভাব কিন্তু থাকছে টিএমসির দিকে। এরপর যারা কৃষক রয়েছেন তাদেরকে কৃষক বন্ধু প্রকল্প, বিভিন্ন প্রকল্প দিয়ে কিন্তু টিএমসি সরকার অনেকটা ভোট টেনে নেবে তার ঝুলিতে। এর ফলে কিন্তু যে সমীক্ষাটি উঠে এসেছে সেই সমীক্ষাটির অনেকটা পরিবর্তন হতে চলেছে 2024 লোকসভা ভোটে। আপনারা অনেকেই মনে করছেন এই সব লোকসভা আসনের টিএমসি প্রার্থী হারবে। তো আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি কোন কোন লোকসভা আসনে কিন্তু টিএমসি প্রার্থী জিততে চলেছে, যেটা 2024 লোকসভা আসনের সমীক্ষাটি এসেছে সেটাই নিয়ে আলোচনা করব। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে শাহনওয়াজ আলী রেহান এই লোকসভা আসনটিতে জিততে চলেছে। জঙ্গিপুর লোকসভা আসনে খলিলুর রহমান এই লোকসভা আসনে জিততে চলেছে টিএমসি প্রার্থী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি প্রার্থী রয়েছেন আবু তেহের খান, এখানে কিন্তু তিনি জিততে চলেছে। রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারী টিএমসি প্রার্থী জিততে চলেছে। দমদম লোকসভা কেন্দ্রে এখানে সৌগত রয় টিএমসি প্রার্থী জিততে চলেছে। বারাসাত লোকসভা কেন্দ্রে এখানে কাকুলি ঘোষ দস্তিদার টিএমসি প্রার্থী জিততে চলেছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে এখানে হাজি নুরুল ইসলাম টিএমসি প্রার্থী জিততে চলেছে। জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মণ্ডল টিএমসি প্রার্থী এই লোকসভা আসনটিতে জিততে চলেছে। মথুরাপুর লোকসভা আসনে টিএমসি প্রার্থী বাপি হালদার জিততে চলেছে। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি, এখানে কিন্তু 1,50,000 ভোটে লিড দিতে চলেছে অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ, অভিনেত্রী সায়নী ঘোষ এই লোকসভা কেন্দ্রটিতে কিন্তু জিততে চলেছে। কলকাতা উত্তর লোকসভা আসনে মালা রয় টিএমসি প্রার্থী জিততে চলেছে। কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই আসনটিতে জিততে চলেছে টিএমসি প্রার্থী। হাওড়া লোকসভা কেন্দ্রে এখানে প্রসন্ন ব্যানার্জি টিএমসি প্রার্থী জিততে চলেছে, আইপিএস প্রসন্ন ব্যানার্জি। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এখানে সাজদা আহমেদ জিততে চলেছে টিএমসি প্রার্থী। শ্রীরামপুর লোকসভা আসনে টিএমসি প্রার্থী রয়েছেন কল্যাণ ব্যানার্জি, তিনি কিন্তু জিততে চলেছেন এই লোকসভা আসনটিতে। আরামবাগ লোকসভা আসনে এখানে মিতালি বাগ টিএমসি প্রার্থী জিততে চলেছে। মেদিনীপুর লোকসভা আসনে জুন মালিয়া, এখানে অভিনেত্রী জুন মালিয়াও কিন্তু জিততে চলেছে। বর্ধমান ওয়েস্ট লোকসভা আসনে অরিপ চক্রবর্তী কিন্তু এই আসনটিতে জিততে চলেছে টিএমসি প্রার্থী। বর্ধমান ইস্ট লোকসভা আসনে এখানে ডক্টর শর্মিলা সরকার জিততে চলেছে টিএমসি প্রার্থী। দুর্গাপুর বর্ধমান লোকসভা আসনে এখানে কীর্তি আজাদ টিএমসি প্রার্থী জিততে চলেছে। তো আরও অনেক আসন রয়েছে, যে সমস্ত আসন কিন্তু টিএমসি প্রার্থী জিততে চলেছে। আজকের ভিডিওতে এইগুলো আসন নিয়ে আলোচনা করা ছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই যে আসনগুলো বাকি রয়েছে সেই আসনগুলি নিয়ে আলোচনা হবে। তো ভিডিওটি দেখে আপনাদের কতটা হেল্প হলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং কোন আসনে জিততে চলেছে টিএমসি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবেন। ভিডিওটি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য নয়, শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও। এই ভিডিওটি 100% সঠিক নাও হতে পারে।